বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের পর শিলচরে উপস্থিত হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছলে সংবর্ধনায় ভাসলেন। এই উপলক্ষে জেলা কার্যালয়ের মাঠে সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে এক বিশাল সভারও আয়োজন করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতিতে তিনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ ও বিজেপি একসঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন। বিজেপি এআইইউডিএফ ছাড়া চলতে পারে না, তার জন্য তিনি বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আমিনুল হক বলেন, বিজেপি ক্ষমতার লোভে রাজনীতি করে তার জন্য বিজেপি ছেড়েছেন। আগামী দিনে বিজেপি শেষ হয়ে যাবে এবং কংগ্রেস সরকার গঠন করবে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার 2 লক্ষ ভোটে জয়ী হবেন আশা ব্যক্ত করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জালাল আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কংগ্রেস কর্মকর্তা মোহাম্মদ হোসেন লস্কর বলেন, আমিনুল হকের যোগদানে কংগ্রেসের লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার অনেক সাহায্য সহযোগিতা পাবেন এবং দল আরও মজবুত হবে। আমিনুল হক শিলচরে পা রাখার পর যেভাবে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে, এটা এক ভালো লক্ষণ বলে মনে করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাদের শক্তি বর্ধিত হয়েছে, সেটি বিরোধীরা কিন্তু আজকে থেকে ওদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নিশ্চয়ই এই জিনিসটা আমি বিশ্বাস করি। আমিনুল হোসেন সাহেবের কাছে নিশ্চয়ই দাবি থাকবে, আপনি সবার সাথে মহিলা কংগ্রেসের দিকেও আপনি নিজের দৃষ্টির আকর্ষণ থাকবে। বিশেষ করে আমার সাথে সোনাই মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট বসেছেন, উনি রিকোয়েস্ট করেছেন, ম্যাডাম আপনি বলবেন যে আমার সংগঠনের দিকেও ধ্যান দেওয়ার জন্য, এবং এটি আমাদের বিশ্বাস যে উনি আমাদের সাথে থাকবেন। দাদা হয়ে সবসময় ওনাকে দেখেছি বিরোধী দল থেকে, কিন্তু এবার আমাদের এক পরিবারের সদস্য হয়ে লড়ার সময় এবং বিরোধী দলকে অপদস্থ করে দেওয়ার সময় সাথেই সূর্যকান্ত সরকারের মতো একজন ব্যক্তিত্বকে পেয়ে আজকে আমরা ক্যান্ডিডেট হিসাবে আমাদের আরো উৎসাহ এবং উদ্দীপনা বর্ধিত হয়েছে। সংগঠনের মানুষকে সংগঠন নাম দিয়েছে, এবার সেই সংগঠনকে ফিরিয়ে দেওয়া এসে আমাদের কর্তব্য। ধন্যবাদ। আমি আপনাদের এটা অনুরোধ জানাম যে আগন্তুক নির্বাচনত আজি আমিনুল হক ভাই আজি কংগ্রেস দলের এজন সৈনিক হিসেবে কাম করে যাব। তার লগত আমরা প্রত্যেকজন আপনাদের যিসকল উপস্থিত আছে সকলে কংগ্রেস দলের এজন সৈনিক হিসাবে আগন্তুক লোকসভা নির্বাচনত যদি কাম করে যায় তাহলে আমার বিজয় কিন্তু নিশ্চিত। আচ্ছা, আমি এই লোকসভা বিজয় সাব্যস্ত কৰিব লাগিব। তাত হিন্দু মুসলমান এনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। কংগ্রেস দল এটা ধর্ম নিরপেক্ষ দল। আমি সকলো জাতি জনগোষ্ঠী মিলাই কংগ্রেস দল গঠিত হৈছে আৰু এই কংগ্রেস দলৰ যি আজি আমাৰ যিখিনি আমাৰ নীতি আমাৰ আদৰ্শ সেইখিনিৰ প্ৰতি আজি আকৃষ্ট হৈ যেনেকৈ আমাৰ আমিনুল লস্কর সাহেব যোগদান কৰিছে, সেই তাৰ লগে লগে আমাৰ জিলা কংগ্রেসত আৰু এটা শক্তি যোগ হৈছে। গতিকে আমি ভাবো যে আগন্তুক দিনত আমাৰ এই সকলোকে একত্ৰিত কৰি আমি কংগ্ৰেছ দলৰ দুই সাব্যস্ত নিশ্চয় কৰিব পাৰিম। আৰু আমি যদি কংগ্ৰেছ দলত আমিনুল হক সাহেবক আমি যোগদান কৰাইছো, কিন্তু ইয়াত আমি তেখেতক বনামনে বহি থাকিব দিয়া নাই। প্ৰদেশ কংগ্ৰেছ আৰু সৰ্বভাৰতীয় কংগ্ৰেছে মিলি তেওঁক এটা দায়িত্ব দিছে যে লোকসভা আমাৰ শিলচৰ লোকসভা আৰু কৌতুক লোকসভাৰ পৰ্যবেক্ষকক তেওঁ পৰ্যবেক্ষক হিচাপে নিযুক্তি দিছে। গতিকে আপোনালোকে তেওঁৰো সন্মান ৰাখিব লাগিব, দলৰো সন্মান ৰাখিব লাগিব, অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সন্মান ৰাখিব লাগিব, জিলা কংগ্ৰেছৰ সন্মান রাখিব লাগিব। গতিকে আপোনালোকক আজি বহুত দেৰি করছি যে আপনারা হয়তো বলবেন কমলাক্ষ দেবতুর্কাইস্ত আর সিদ্দিকার আহমদকে ওরা যাতে বিধায়ক পদ থেকে রিজাইন দেন। বিধায়ক পদ থেকে রিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাইনরিটি চেয়ারম্যান কমিশন থেকে রিজাইন দেব। এরা ক্ষমতার লোভী, মাছ যেভাবে মাছ যে পানি তারা বাঁচতে পারে না, কিছু মানুষ আছে পাওয়ার তারা বাঁচতে পারেন না। যখন 95-এ এজিপিতে জয়েন করেছিলাম তখন এজিপি সরকারে ছিল না।
আমি 95-এ জয়েন করেছি, 96-এ এজিপি সরকারে এসেছে। 2011-তে বিজেপি জয়েন করেছি, দিল্লিতেও বিজেপি ছিল না, দিশপুরেও বিজেপি ছিল না। 2014-তে বিজেপি দিশপুরে দিল্লিতে এসেছে, 2016 বিজেপি দিশপুরে এসেছে। আর আজকে আমি বলছি 2024-এ আমি জয়েন করেছি। আপনার 20 মার্চ দেখবেন 2024-এ বিজেপির কি অবস্থা হয়, দেখবেন কংগ্রেসের সরকার হবে, আর 26-এ তো কংগ্রেসের সরকার হবে। কারণ আমার জয়েন করার সঙ্গে সঙ্গে দলের একটা গতির পরিবর্তন হয়। এই যে লোকসভা সমষ্টির বিজেপি যাকে প্রার্থী করেছে, আমার দাদা পরিমল দা, আমরা সব সময় কই বিজেপি সব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল, বিজেপি সবচেয়ে বড় দল। আরে বিজেপি শিলচর লোকসভা পরিমল শুক্লবৈদ্য আসামের ক্যাবিনেট মিনিস্টার, পরিমল শুক্লবৈদ্য বাদ দিয়া কোনো এসসি ক্যান্ডিডেট পাইল না। এখন বিজেপি এসসির মধ্যে অত দুর্বল। উনি তো দলের মন্ত্রী আসলা, একদম ব্যর্থ এমএলএ, কোন মানুষের কোনো কাজ করছেন না। এর জন্য আগামী লোকসভা ইলেকশনের বুটো পরিমলের পতন, সূর্যের উদয়। আপনার দেখবা সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জন্মা, সূর্যের মাইনরিটি ভোট 99%। আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদানের পর আজকে শিলচরে পা রাখার সঙ্গে সঙ্গে শুধু শোনাই নয়, গোটা বরাক উপত্যকার কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন। আমি আশা করছি আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার ফলে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী, উনি অনেক সহযোগিতা পাবেন। উনি বিশেষ করে আমিনুল হকের নেতৃত্বে গোটা কাছাড় জেলা মাইনরিটি ভোটে একটা প্রভাব বিস্তার করবেন। আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার পর বিশেষ করে বিরোধী দলের লোকসভার প্রার্থী ওনার বুকে কাঁপন ধরেছে। ওনারা বিশেষ করে আমিনুল হক লস্করকে নিয়ে চিন্তিত রয়েছেন।